কিন্তু ওই যে প্রেমের হাওয়া লেগেছিল, ভাইয়া ভীষণ আবেগী হয়ে পড়েন প্রেমে পড়ে। যে বন্ধুদের সাথে প্রয়োজনে কথা বলতো কেবল, সে বন্ধুদের কাছেই তার নামের গল্প জমাতো। বন্ধুরা নাকি কেবল ভাইয়ার পরিবর্তন লক্ষ্য করত। আস্তে আস্তে বন্ধুরাও বুঝে গেল যে ছেলে আগে তাদের উপদেশ দিত প্রেম থেকে দূরে থাকার, সে বন্ধু প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। তাকে আর এ পথ থেকে ফেরানো যাবে না। কত বছর গড়িয়ে যাওয়ার পর যখন ভাইয়া বাবার রেশ ধরে রাজনীতিতে জড়ায়, তখন থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে। যতটুকু সায়নের কথায় বুঝতে পারলাম, ভাইয়া নাকি জেদের বশে তাকে ছেড়ে পেশাকেই আগে প্রাধান্য দিয়েছিল। তার বাবার নাকি এটাই ইচ্ছে ছিল। জানো তো, যখন জানতে পারি তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা, ভীষণ রকমের অবাক হই আমি। এত প্রেম এক পেশাকে কেন্দ্র করে মিটে গেল। নির্বিকার বসে রইল মোহ। সে তো আগাগোড়া সবই জানে, তবে রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া যে রাবিবের বাবার ইচ্ছে ছিল তা সে জানতো না। ভাইয়া নাকি এরপর ভীষণ ভেঙে পড়ে। জেদের বশে জড়িয়ে গেলেও তাদের বিচ্ছেদের পর নাকি আর কাজে মন বসাতে পারতো না। অকারণে মারামারিতে জড়িয়ে যেত। তার সাথে নাকি তেমনভাবে আর যোগাযোগ করার সুযোগই পায়নি। সে নাকি শহর ছেড়েছিল তার জন্য। আস্তে আস্তে এতই পাগল হয়ে যায় যে অধিক মাত্রায় নেশাতেও জড়িয়ে গিয়েছিল। শরীরের অবনতি ঘটতে শুরু করে। বেশ কিছুদিন বন্ধু বান্ধব মিলে নাকি হসপিটালে তাকে নিয়ে ছোটাছুটি করেছিল। যদিও বর্তমানে সে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, নিজের ভুলগুলো হয়তো বুঝতে পেরেছে। হায়, ভালোবাসা মানুষকে কি বানিয়ে দেয়, তাই না বলো মোহ? মোহর উত্তর ভাষাহীন। মন মস্তিষ্ক এক অদ্ভুত হিসেব নিকেশে ব্যস্ত। সুপ্তি এবার নিজের মোবাইল চেক করলো। সায়নের শত শত মেসেজ। তার মুখে হাসি ফুটল। মোহ আর চোখে দেখতে পেল সুপ্তি স্ক্রিনে জলজল করা এক সুখী দম্পতির হাস্যোজ্জ্বল ছবি। ফোনটি রেখে এবার তৃপ্তির হাসি ঝুলিয়ে সুপ্তি বলতে শুরু করে, তবে রাবি ভাইয়ের মাঝে সেই কবেই পরিবর্তন আসা শুরু করেছে। যেই পেশার জন্য এত কষ্ট পেল তা চিরতরে ছেড়ে দিয়েছে। এখন রাজনীতি বিষয়ক যে কোনো কিছুই তার চক্ষু শূন্য। 1-1.5 বছর রিহাবেও কাটিয়েছে। নিজেকে সর্বোচ্চ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করছে, জানো তো। শুধু আমার মনে একটাই ক্ষোভ, মেয়েটা এত কিছুর পরও ফিরল না। নিষ্ঠুর প্রেমিকা সে। সূর্য অনেক আগেই ডুবেছে। সবাই ডাকাডাকি করছে তাদের রিসোর্টে ফেরার জন্য। অন্ধকার নেমে এসেছে প্রায়। অন্ধকারে ঠিকভাবে দেখতে পেল না শক্তি মোহকে। হয়তো কেবল চোখে পড়ল তার চাঁদের আলোতে জলজল করা চোখের পানিগুলো। তাদের বিচ্ছেদের পর ভার্সিটি গণ্ডি পেরিয়ে চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করে মোহ। পরবর্তীতে ভালো একটা জব পেয়ে যায়, তবে তা ছিল অন্য শহরে। মূলত চাকরি আর রাবিবের সাথে কাটানো মুহূর্ত ও স্মৃতিগুলোকে ভুলতেই সে অন্য শহরে পাড়ি জমিয়েছিল। হ্যাঁ, রাবিবের ভাবনা সত্যি, তবে তা আংশিক। তবে সে বোঝে জীবনে কারো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচা মুশকিল। সে কোনো কালেই কিশোরীদের মতন আবেগী ছিল না। যা ছিল তার মনে তা ছিল কেবলই রাবিবের জন্য এক সমুদ্র ভালোবাসা। তবে সে কি আসলেই নিষ্ঠুর হয়ে গেল? নিজের কষ্ট হবে বলে কখনোই কাউকে রাবিবের ব্যাপারে প্রশ্ন করেনি। তাকে কি এই বিচ্ছেদ নিষ্ঠুর নারীতে পরিণত